আল্লাহ বলছে যখন কোনো আম্মা ইউজিবুল মুজতার ইযা দাআ, কোনো বান্দা কোনো বান্দি যখন আমার সামনে এইভাবে কান্নাকাটি করে, আমি তার দেখি এই কান্নাকাটিকে আমি আল্লাহ খুব পছন্দ করি। আজ দেই নে, 2 বছর দেই নে, 5 বছর দেই নে, 10 বছর দেই নে, 20 বছর দেই নে, কিন্তু এক সময় সেই বান্দা বান্দির আশাকে আমি পূরণ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। সেইভাবে যদি সেই কান্নাকাটি করে থাকে, আল্লামা ইকবাল এমনি বলিনি, লব্বে আতি হে দুআ বান কে তামান্না মে, অন্তরের মধ্যে যেটা আরজু হয়েছে, আশা হয়েছে, সেই তামান্না ঠোঁটের উপরে এসে সেটাই তো চাওয়া হয়। তো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন দেখলো যে বুজুর্গ মানুষ, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন, বলছে দেখ আমি আগে তুই দৃষ্টির থেকে তুই অন্ধ ছিলি, কিন্তু এখন আমি তোকে ধমক দিয়েছি, এই হুমকি দেওয়ার পরে আল্লাহর কাছে কেমন কান্নাকাটি করেছিস। এইভাবে যদি দোয়া প্রত্যেক মানুষ করে তাহলে তার জীবনের কাজ আল্লাহ সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে ভাই চাইতে হবে আল্লাহর কাছে, এইভাবেই চাইতে হবে, এইভাবেই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। যে আল্লাহর সামনে আমি কোরআন শরীফ থেকে 2টো ঘটনা, একটা সূরা মরিয়মের আর একটা সূরা রাদের মধ্যে একটা ঘটনা আছে, কিছু ঘটনা, 2টো ঘটনা আপনাদের সামনে রাখবো। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা, আল্লাহর কাছে চাবার ব্যাপারে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ অনেক আয়াতের মধ্যে বলেছেন, কিন্তু উদাহরণস্বরূপে 2টো ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। এমনি আরও আছে, আমি আপনাদের সামনে 2টো ঘটনা যেগুলো আম্বিয়া আলাইহিমুস সালামের ঘটনা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এইটাই আমি আপনাদের সামনে রাখবো। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চেয়েছেন, পেয়েছেন। এই হাজ্জাজ ইবনে ইউসুফের যুগের মধ্যে চেয়েছে, পেয়েছে। ওয়াহাব ইবনে মুনিয়া একটা তাবিঈন আছে, একটা হাদিসের রাবি, মুস্তাদরাক হাকিম হাদিস, তাদের একটা রাবির মধ্যে একটা বনি ইসরাইল একটা মানুষের ঘটনা নকল করেছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইল একটা মানুষের ঘটনা সে বর্ণনা করেছে। কে ওয়াহাব ইবনে মুনিয়া বর্ণনা করছে যে একটা মানুষ খুব খারাপ, মানুষদেরকে পরেশান করত, বিভিন্ন রকম মদ পান করত, বিভিন্ন রকম খারাপ জিনার মধ্যে লিপ্ত হতো। মানুষরা 1 বার মানা করেছে শুনেনি, 2 বার মানা করেছে শুনেনি, 3 বার মানা করেছে শুনেনি। মানুষরা বাধ্য হয়ে তাকে গ্রামের বাইরে মারধর করে তাকে একদম পা হাত ভেঙে দিয়ে ছেড়ে এসেছে। এখন গ্রামের বাইরে যখন ফিরে এসেছে, এখন সে দেখছে আমার আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই। এখন আমার ধারে পাশে কোনো মানুষ আসে না, ধারে পাশে কেউ আসে না, কি হবে? সেই জন্য সে আল্লাহর দিকে তাকিয়েছে। আল্লাহর দিকে তাকাতে তাকাতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যদি জানতাম যে আপনি আমাকে যদি ক্ষমা করতেন, আপনি আমাকে ক্ষমা করলে আপনার মর্যাদার মধ্যে কিছু কমি চলে আসবে, কিছু লঘু হয়ে যাবে। আমি যদি জানতাম যে আমাকে ক্ষমা করার সাথে সাথে আমার তওবাকে ক্ষমা করে আমার এই দোয়াকে তলব করে আপনি কবুল করে নিয়ে আমাকে আপনি জান্নাতের মধ্যে যদি রাখতে পারতেন, এটা আমি যদি জানতাম তাহলে আগেই আমি করতাম, আমার সেই তৌফিক ছিল না। কিন্তু আল্লাহ আপনার দিকে আমি আশ্রয় নিয়ে আপনার কাছে দোয়া করছি, আর আমার কেউ দেখার মানুষ নাই বলে মারা গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, খাবে দেখিয়েছেন যে মুসা আউসিলহু, তার গোসল দিয়ে থাকো, আর সাথে সাথে ওয়াসাল্লি আলাই, তার জানাজার নামাজ পড়িয়ে থাকো। যখন কাফন দাফন হয়ে যায়, সকলে হবার পরে গ্রামবাসীরা দেখতে আসে কে মারা গিয়েছে, দেখে এটা সেই মাতাল, সেই জিনাখোর, সেই মানুষ মারা গিয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, ইয়া মুসা হাদাল ফাসিক আল্লাযী আখরাজনাহু ফি বালাদিনা। মুসা এই মানুষ, যারা ফাসিক মানুষ, গুনাহগার মানুষ, যাকে আমরা মারধর করে নিজের শহর থেকে তাকে বিতাড়িত করেছিলাম, সেই মানুষ তো। মুসা আলাইহিস সালাম তিনিও একটা আশ্চর্য করলেন, তাই তো। তা আল্লাহ তাআলা বলছেন, এটা আমার বন্ধু, তাকে গোসল দাও, নামাজ পড়াও, কি ব্যাপার? তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে মুসা, কোনো মানুষ কোনো জীবনের কোনো সময়ের মধ্যে সে যাই করুক, কিন্তু সে আল্লাহর কাছে থাকবে। তার জরিয়া ওসিলার জন্য আল্লাহ আমাদেরকে আমল করার কথা বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বললেন। কোনো
এ আছে, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, জায়গায় মারা গিয়েছে, সুযোগ হবে না, তওবা করার সুযোগ হবে? কথা বলুন, হবে না। তা কে জানে আমি কতদিন বাঁচবো? ওই জন্য ওই সুযোগগুলো না নিয়ে এইটাই মনে করতে হবে সর্বসময় আমার আল্লাহ আমাকে দেখছে, এই হিসাবে জীবন যাপন করতে হবে। সে সুযোগ যদি আল্লাহ দেয়, যা যা তৌফিক রেখেছে সে তো হবে। এখন সে মারা গিয়েছে, মারা যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম মানুষদেরকে এই বর্ণনা করছেন যে অমুক মানুষ, সে নিজের ডান দিকে দেখেছে, বাম দিকে দেখেছে, আর আল্লাহর কাছে আহুজারি করে মৃত্যুর আগে তওবা তিল্লা করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর একটা ওসিলা বানিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ তার ওসিলা করে সেই বান্দাকে ক্ষমা করে তাকেও জান্নাতে যাওয়ার একটা জরিয়া বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেশি সময় না নিয়ে এইটাই বলি যে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, কিন্তু চাইতে হবে কি করে? অন্তরের সাথে। আজ আমরা কিছু হলে আমরা মনে করি কি অমুক কিছু মনে হয় করেছে, কে অমুক কেউ ক্ষতি করেছে, কে অমুক হয়েছে, এ হয়েছে, আমরা বিভিন্ন রকম মন্তব্য করি। না, এইটাই মনে করতে হবে আমার ভাগ্যে আল্লাহ এটাই রেখেছে, ধৈর্য ধরা, সবর করা, ইবাদত করা, লজ্জিত হবা, আহজারি করা, নত হবা। এই হিসাবে আমরা যদি সেইভাবে আল্লাহর কাছে চাই, আল্লাহ কখনো বঞ্চিত করবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তানার বয়স আল্লাহ 120 বছর হয়ে গিয়েছে, নিজের স্ত্রীর বয়স 98 বছর বয়স হয়েছে, এখনো কোনো সন্তান তাদেরকে নাই। এখন জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। এখন তানার স্ত্রীর বোন হান্না বিনতে ফাকুদা, হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান, তিনি একটা মন্নত মানলেন কে এনার আব্বাও তো ইমামতি করতেন, তারপর হযরত জাকারিয়া ইমামতি করতেন। তো যাই হোক, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন তাহলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, তার খাদেম হিসাবে আমি তাকে নজর করে দেব, দান করে দেব। এখন যখন সন্তান আল্লাহ দিয়েছেন অনেক বছর পরে হান্না বিনতে ফাকুদা হযরত মরিয়মের আম্মা জানকে, তো যখন প্রসব করেছেন, তো তারপরে যখন দেখলেন ওনার আম্মা জান তার কোনো ছেলে নেই, ছেলের বিনিময়ে আল্লাহ মেয়ে দিয়েছে, হযরত মরিয়মকে দিয়েছে। এখন দেখছে, বলছে আল্লাহ এ তো মেয়ে, মানে আমি চেয়েছিলাম একটা ছেলে হোক, আর ছেলের পরে আমি খাদেম বানিয়ে দেব মসজিদ পরিষ্কার করার জন্য, অমুক কাজ করার জন্য, মসজিদের খাদেম হিসাবে, কিন্তু এ তো মেয়ে। মেয়ে হলে তার মাসের কিছু সমস্যা হতে পারে, ওই জন্য একটা আপত্তি উনি করলেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন এই মেয়ে তোমার ওই যা ছেলে যা দেবে, ছেলের থেকে আল্লাহ উত্তম কাজ করিয়ে নেবে। তো এখন মসজিদের খাদেমের মধ্যে অনেকের মধ্যে হযরত জাকারিয়াও আছেন, এখন মসজিদের দান করে দিয়েছেন, আমি তাকে নজর করে দিয়েছেন মসজিদের খাদেম হিসাবে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি মনে করলেন যে আমারই তো যে শালীর মেয়ে, তা আমি ওর খালো, তা আমি রেখে নেই। অন্য খাদিমরা বলছে না, মরিয়মকে আমরাই রাখবো। তো এক কাজ করা যাক, কুরআনদাজি করা হোক। উর্দুনের সমুদ্রের মধ্যে ওই যুগে কলম ফেলা হতো, আমাদের যুগে যেরকম চিঠি ফেলা হয়, পয়সা ফেলা হয়, ওই যুগে কলম ফেলা হতো। তা কলম ফেলেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছে। তো জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ কফিল বানিয়ে দিয়েছে, তিনি দায়িত্ব অভিভাবক হিসাবে। এখন জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের একটা কোনা এক সাইডে মরিয়মের কামরা বানিয়ে দিয়েছেন, মাঝে মাঝে দেখাশুনো করতেন, যেতেন, প্রয়োজনীয় কোনো জিনিস লাগলে ওখানে দিতেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান হান্না বিনতে ফাকুদা একবার নজর মেনেছেন, মান্নত মেনেছেন, আল্লাহ আমার যদি পেটের মধ্যে, গর্ভের মধ্যে যদি কোনো সন্তান হয়ে থাকে আমি নজর করে দেব মসজিদ আকসার জন্য।
যখন দেখলেন কে পুত্র সন্তানের জায়গায় সেই মহিলা নারী সন্তান, সেই সন্তানকে দেখে যেন আপত্তি মতন করলেন। তারপরে আল্লাহ বললেন কোনো অসুবিধা নেই, আল্লাহ ওহী করে বললেন কোনো অসুবিধা নেই, এই মসজিদের জন্য নজর করে দেওয়া হোক। ওয়াকাফারাহা জাকারিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাফারাত করতে লাগলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অভিভাবক হিসাবে তার দেখাশোনা করতেন। একদিন না দুদিন না অনেক দিন করে যেতেন। এমন এক সময় আসলো হযরত মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে এমন কিছু ফ্রুটস পেয়েছে, এমন কিছু ফল পেয়েছে, এমন কিছু বস্তু পেয়েছে, এমন একটা জিনিস পেয়েছে যেগুলো এমন জুবানের উপর বর্ণনা করার মতো না। অসময়ে ফল পেয়েছে, যেমন এখন আমের সিজন নেই, কিন্তু যদি কোনো জায়গায়, এখন তো আমের অনেক সিজন বিভিন্ন জায়গায় হতে পারে, 12 মাসই আম হয়ে থাকে, ওই যুগের মধ্যে ছিল না। এমন গরমের সময় ঠান্ডার ফল, ঠান্ডার সময় গরমের ফল, বিভিন্ন রকম ফল ফ্রুট পেয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম কোথা থেকে এসেছে, কোথা থেকে নিয়ে এসেছো, কি ব্যাপার? আমি ছাড়া এই কামরায় অন্য কেউ আসে না, এই ফল এই ফ্রুটগুলো কোথা থেকে আসলো? মারিয়াম তিনি তো যেমন ছিলেন বাচ্চা, তা উনি ইবাদত করতেন আল্লাহর, আর সেইভাবে শরীয়ত মেনে চলতেন। তো জাকারিয়া আলাইহিস সালাম দিয়েছেন, আন্না লাকি হাদা, মারিয়াম কি ব্যাপার, এই ফল কোথা থেকে এসছে? এত সুন্দর সুন্দর ফল, এ তো এখন সে দুনিয়ার কোন কোনায় আছে, আর এখন পাওয়া যাবে না। সে এখন এই গরমের সময় শীতের ফল, শীতের সময় গরমের ফল এখন তো অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গায়, ওই যুগে কোথায় ছিল? আর বিভিন্ন রকম ফল ফ্রুটস। আন্না লাকি হাদা, মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে হুয়া ইনদিল্লাহ, এই ফল কোথা থেকে আসছে? কথা বলুন, আল্লাহর নিকট থেকে আসছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর বয়স পেয়েছেন, তার স্ত্রীর 98 বছর বয়স, কোনো সন্তান নেই। তিনি দোয়া করতেন, ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের বড় ইমাম সাহেব, কোনো বাচ্চা কাচ্চা নেই, আল্লাহর কাছে চাইছেন। কিন্তু একটা বিশ্বাস যে একটা আলাদা জিনিস, আর একটা চোখে দেখে তার উপরে একটা আকৃষ্ট হওয়া আর একটা আলাদা জিনিস। বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আকৃষ্ট হয়ে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম দুটো হাত তুলে বলেন, আল্লাহ আমার কোনো সন্তান নেই, আমার কোনো ওয়ারিস নেই, আপনি আমার ওয়ারিস বানিয়ে দিন, আমার একটা সন্তান আপনার নিকট থেকে তাইয়্যিব বানিয়ে দিন। সূরা মারিয়ামের মধ্যে বললেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিভিন্ন রকম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কোনো সন্তান নেই, আমি সন্তানহীন হয়ে আছি, আমার স্ত্রী বাঁঝ হয়ে আছে, কিন্তু সন্তান আসার কোনো এ নেই। আল্লাহ বলছেন, জাকারিয়া চিন্তা করার প্রয়োজন নেই, আমি সন্তান তোমাকে দেওয়ার নিয়ত করে নিয়েছি, তোমার সুসংবাদ দিচ্ছি, একটা সন্তান। ইয়া জাকারিয়া ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া চিন্তা কোনো করার দরকার নেই, একটা সন্তান তোমাকে দেব, ওই সন্তানের নাম ইয়াহইয়া রাখবে। এর পূর্বে এই ইয়াহইয়া নামে কোনো সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেননি। বলুন সুবহানাল্লাহ। এমন একটা সন্তান যে মার কোল থেকে আল্লাহ তাকে নবী বানিয়ে দেবে। তখন বললেন, আল্লাহ সন্তান দেবেন, তাই কি এই অবস্থায়? তো আল্লাহ বলছেন হ্যাঁ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, কি এই বুড়ো অবস্থায়, এই যে বয়স হয়ে গেছে এই অবস্থায়, না যুবকের দিকে ফিরিয়ে সন্তান দেবেন? তো আল্লাহ বলছে হ্যাঁ, ক্বালা কাযালিক, এই অবস্থায়। কিন্তু তার কোনো চিহ্ন? জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, 3 দিনের জন্য তোমার কথা বন্ধ হয়ে যাবে, তুমি মানুষদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলবে, 3 দিনের জন্য তোমার কথা বন্ধ হয়ে যাবে, তুমি মানুষের সাথে
কালাম করতে পারবে না, কথা বলতে পারবে না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তানাকেও সন্তান দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে আর তৃতীয় পারা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বলেছেন যে যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের দোয়াকে কখন রদ করে না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তানার কাছে লূত আলাইহিস সালামের কওম যারা বিভিন্ন রকম গুনাহের মধ্যে জড়িত ছিল, বেহায়াইর কাজ করত, জিনা করত, লাওয়াতাত করত, বিভিন্ন রকম বেহায়াইর কাজ, ছেলের সাথে মেয়ের সাথে বিভিন্ন রকম বেহায়াইর কাজ হতো। ওই লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে দুটো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক শহরে হযরত ইব্রাহিম আছে আর এক শহরে হযরত লূত আলাইহিস সালাম আছে। ইব্রাহিমের কাছে এসেছেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সর্বপ্রথম মানুষের রূপ ধারণ করে দুটো ফেরেশতা এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুর একটা ছোট বাছুর বার করে জবাই করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারি সর্বপ্রথম যিনি রীতি চালু করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওই দুটো মানুষকে দেখে উনি জবাই করার পরে ভুনা করার পরে সাজিয়ে প্লেট সামনে রেখেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বলছে আমরা আল্লাহর রসুল, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা কোনো মানুষ নেই, ভয় করবেন না, আমরা আল্লাহর ফেরেশতা। তো বলছে কি ব্যাপার এখন? বলছে আমি লূতের কমের উপরে যাচ্ছিলাম তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে কম থেকে শাস্তি দিয়ে আল্লাহ আকাশ পর্যন্ত তাদের জমিনকে তুলেছে আর উল্টো করে দিয়েছে, এমন শাস্তি হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম তানার কিছু মাননেওয়ালা সাহাবা তাদেরকে আল্লাহ তাআলা বলেছিল সকাল সকাল চলে যাও, কেন এই সম্প্রদায়ের মানুষদের মধ্যে সকলকে শাস্তি দেব, শাস্তি দিতে এসেছিল। কিন্তু তার পূর্বে ইব্রাহিম আল্লাহ আপনাকে একটা সুসংবাদ জানিয়েছেন, আপনার বড় স্ত্রী হযরত সারা হাজিরার থেকে একটা পুত্র ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু সারার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। বড় স্ত্রী বাচ্চা কাচ্চা না হওয়ার পরেই তো হাজিরার সাথে আল্লাহ সেটিং করে দিয়েছেন, বিয়ে হয়েছে, তার থেকে পুত্র হয়েছে। দুজনার কিছু হয় সতীন থাকলে এককে মক্কায় রাখা হয়েছে, এককে শাম দেশে সিরিয়ায় রাখা হয়েছে। এখন সারার থেকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল্লাহ আপনাকে একটা সন্তান দেবে, ইসহাক, আল্লাহ আপনাকে একটা সন্তান দেবে। এখন সারা আলাইহিস সালাম পর্দার পিছনে ছিলেন, উনি দেখছেন শুনছেন, যখন ফেরেশতা আছে কোনো মানুষ নেই উনি সামনে চলে আসলেন। ফাদাহিকাত, হ্যাঁ, তিনি একটু হাসলেন, মিষ্টি হাসলেন, বলছে আমাকে এই বুড়ি বেলায় আর এই বয়স অবস্থায় আল্লাহ আমাকে সন্তান দেবেন, আর আমার স্বামী এই বুড়ো হয়েছে, এত বয়স হয়ে গিয়েছে, এখন অবস্থায় সন্তান দেবেন? তো ফেরেশতা বললেন হ্যাঁ আলিদু আনা, হ্যাঁ এইভাবে আল্লাহ আপনাকে সন্তান দেবেন। এইভাবেই আল্লাহ নিজের কুদরতকে আল্লাহ দেখাতে চাইছেন। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই মেহমানদারি করেছিলেন, যেই গরুর বাছুরকে জবাই করে খাওয়াবার চেষ্টা করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আজ আমার বাড়ি মেহমান এসেছে, আল্লাহ খুশ হয়ে এই সুসংবাদের জন্য আল্লাহ আমাদেরকে আপনার আগে এখানে পাঠিয়েছে। তারপরে লূতের সম্প্রদায়ের উপরে গিয়ে হযরত লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব আর গজব দেব, তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আর এইভাবে করে একটা পুত্র সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু সন্তানের ব্যাপারে না, কোনো জিনিসের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে রেখেছেন। আল্লাহর কাছে যখন কোনো মানুষ চায় আল্লাহ তাকে অবশ্যই দেয়। মুসলিম শরীফ, বুখারী শরীফে একটি হাদিস আছে, তিনটে বন্ধু একটা গুহার মধ্যে গিয়েছে, চটান পাথর এসে পড়ে গিয়েছে। সেই বন্ধুরা বলছে আল্লাহর কাছে একটা দোয়া করি, এই চটান এসে গিয়েছে, আমাদের জীবনে যা কিছু নেক আমল করেছি আল্লাহর একটা ওসিলা দিয়ে এমন একটা দোয়া করি, সেই দোয়ার বিনিময়ে যদি আল্লাহ খুশ হয়ে আমাদের আমলকে কবুল করে যদি আমাদেরকে নজাত দেয়, সব থেকে বড় একটা ওসিলা, সব থেকে প্রথম একটা বান্দা যে আল্লাহ আমার আব্বা আমার আম্মা অসুস্থ, তার জন্য, তাদেরকে খাদ্যর জন্য, তাদেরকে পানির জন্য, দুধের জন্য আমি জঙ্গলে নিজের ছাগলকে নিয়ে গিয়েছিলাম, সেখানে দেখতে ঘাসের জন্য অনেক দূর চলে গিয়েছিলাম, এসে দেখলাম রাত হয়ে গিয়েছে, সেই দুধ পার করেছি, মায়ের কাছে এনেছি, আমার ছোট ছোট কচি কাঁচা তারা চিৎকার করছে, স্ত্রী
ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু তাকে না দিয়ে আমার মাকে আমি পান করিয়েছি, আমার বাবাকে আমি পান করিয়েছি। আল্লাহ, যদি তুমি খুশি হয়ে আমার এই আমলকে খুশি হয়ে যদি আমার দোয়াকে কবুল করে থাকো, আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আল্লাহ এই গুহার থেকে আমাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটু চটানকে সরিয়ে দিয়েছে। আর একটা বন্ধু সে দোয়া করছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল বনি ইসরায়েলের মধ্যে, সে আমার থেকে কিছু পয়সা ধার নেওয়ার জন্য এসেছিল। আমি শর্তের ওপরে এসে তার সাথে খারাপ কর্ম করার জন্য আমি তাকে বাধ্য করলাম। যখন তার সাথে আমি লিপ্ত হয়ে গিয়েছি, সে নিজের ড্রেসটা উঠিয়ে সে দড়িয়ে পড়লো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি লজ্জায় অবস্থায় আমিও উঠে পড়লাম, নিজের ড্রেসকে আমিও সেইভাবে পরে নেওয়ার পরে আমি তওবা করলাম, আল্লাহ আমার ওকে আমি ক্ষমা করে দিয়েছি। ওকে যা পয়সা দিয়েছিলাম আল্লাহ তোমার সন্তুষ্ট করার জন্য, যদি তুমি সন্তুষ্ট হও তাহলে আমাদের এই গুহার থেকে, এই বিভিন্ন রকম বালার থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আরেকটু চাটানকে খুলে দিলেন। তারপরে তৃতীয় একটা বান্দা, আল্লাহ আমার কাছে একটা বান্দা এসেছিল, আমার কাছে একটা লেবার কাজ করত, সেই লেবারের মধ্যে এমন একটা লেবার ছিল যে আমানতদার মানুষ, আমার কাজ করে গিয়েছে, কাজ করার পরে সে পয়সা গ্রহণ করেনি, বেতন গ্রহণ করেনি, চলে গিয়েছে। সেই মানুষকে, সেই লেবারকে আমি চিনতাম না কে মানুষ, তার বাড়ি কোথায়, আমি খুঁজেছি পাইনি। তার 50 টাকা হোক 500 টাকা হোক, ওই পয়সা দিয়ে আমি ডিম কিনেছি, ডিম থেকে মুরগি কিনেছি, মুরগির থেকে ছাগল কিনেছি, ছাগল থেকে গরু কিনেছি, গরুর থেকে উট কিনেছি, বড় একটা গোয়াল ঘর বানিয়েছি। সেই গোয়াল ঘরের মধ্যে অসংখ্য পশু, অসংখ্য ছাগল, অসংখ্য ভেড়া রাখা আছে। এখন সেই লেবার কয়েক দিন পরে আমার কাছে আসে, কয়েক বছর পরে আমার কাছে এসে বলে যে মালিক ভাই, আপনার সেই অমুক দিন আমি কাজ করেছিলাম, আপনার কাছে আমি কিছু পাওনা রেখেছি, আমার পয়সা আমি ভুলে গিয়েছিলাম, আপনি সেই পয়সাটা দিন। এখন সেই মালিক বলছে, হা ওলা, এই সমস্ত তোমারই জন্য। সেই লেবার হাসতে ঠাট্টা করছে, বলছে লা তাস্তাহতি, বন্ধু আপনি আমার সাথে ঠাট্টা করবেন না, আমি গরিব মানুষ, আপনি আমাদেরকে ঠাট্টা করবেন না। তো বলছে আল্লাহ, তুমি যেগুলো করেছিলে খোদার কসম, এই তোমারই প্রতিফল, তোমার ওই পয়সার থেকে আমি খেটেছি, আমি ছাগল কিনেছি, আমি গরু কিনেছি, আমি উট কিনেছি, আমি ভেড়া কিনেছি, আমি গোয়াল ঘর বানিয়ে দিয়েছি, তোমার আমানতটা আমার সাথে ছিল, এই আমানতের বিনিময়ে এই সব যা কিছু দেখছো সব তোমার, তুমি নিয়ে যাও। এই করেছিল কার জন্য ভাই বলো? আল্লাহর জন্য। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস বর্ণনা করছে, আল্লাহর জন্য করেছে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আল্লাহ সেই চটানকে সরিয়ে দেন। আর 3 বন্ধু একটা নিজের ভালো আমল যারা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এটা কবুল করে নিয়ে, তার ওসিলা করে নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলা করে নিয়ে আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছে। একটু আগে আগে চলে আসুন ভাইজান, পিছনে লোক ঘুরে যাচ্ছে, দাঁড়িয়ে আছে অনেক ভাইরা, চলে আসুন, খুব তাড়াতাড়ি শিগগিরই শেষ করে দেব। এখনো তো 1.5 ঘন্টাও হয়নি, আমি তো এসছি তো জানেন। তো যাই হোক, একটু আগে আগে চলে আসুন। তা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই আমরা ইবাদত করি আর আপনার কাছে আমরা সাহায্য তলব করি। এই 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলছেন আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথের উপরে আল্লাহ পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন পথে পরিচালিত করুন যেই পথের উপরে আল্লাহ আপনি পুরস্কৃত করেছেন, যাদের উপরে 5 পারা সূরা নিসার মধ্যে বলা হয়েছে মিনান নবিয়্যিন, পুরস্কৃত করা ব্যক্তি নবী, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেছেন কি তাদের বিনিময়ে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ান নবী মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদগণ আর সালিহিন আল্লাহ ওয়ালা
আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা সিলসিলা চিশতিয়ার বড় আলেমদেরকে আমরা ফলো করি, দাদা হুজুরকে, বসিরহাট হুজুরকে ফলো করি। এনারা সিলসিলা চিশতিয়া, নকশবন্দিয়া, সাহরওয়ার্দিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া এই সিলসিলা মাননেওয়ালা অনেক মানুষ এমন আছে যারা বিভিন্ন রকম এইগুলো যারা আউলিয়া কিরামদেরকেও সেভাবে মানে না। তো আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহ নিজের বন্ধু করেছে, যারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহর কাছে সেইভাবে চাইতে হবে ভাই। আল্লাহর কাছে যেটা আমরা চাই, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলছেন কে আদ-দুআউ ইয়ানফাউ বিমা লাম ইয়ানজাল, কে দোয়া ফায়দা দেয়, উপকার দেয়। যাদের উপরে কোনো বালা নাজিল হয়েছে তাদেরকেও দোয়া ফায়দা দেয়, আল্লাহ সেই বালাকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর তাদেরকেও ফায়দা দেয় যাদের উপরে এখন বালা আসেনি, আসবে। বালা তো আসে কোথা থেকে? কথা বলুন, আসমান থেকে, জমিন থেকে। যখন এই বালা আসছে, আপনার আমার দোয়া যদি আল্লাহ রসুল বলছেন বালা মুসিবত যদি কদরকে, তকদিরকে যদি পরিপূর্ণ পাল্টাতে পারে একমাত্র দোয়া। দোয়ায়ে খৈর তকদিরে শর কো বদল দেতি है। ভালো দোয়া করা দরকার। তা হযরত আম্মা আয়েশা বলছেন যেই বালা এখনো আসেনি, আপনার দোয়া তার সাথে গিয়ে সংঘর্ষ করবে, সে আর দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে আসতে দেবে না। এই জন্য আমাদেরকে সব সময় শুধু 1-2-4 মিনিট না, দোয়া করার দরকার। আর দোয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দোয়া সূরাতুল ফাতিহা, ওটা অর্থাৎ হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, এই সবথেকে বড় দোয়া। তারপরে মুনাজাত করতে হবে। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো আপনাকে বলেছেন, খাবার দোয়া কি, সবার দোয়া কি, নবীজি যেগুলো পড়েছেন আমরা যদি পড়ি তাহলে গ্যারান্টির সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো একটা হয় দোয়া পড়া, ধরুন এই আমি ঘুমাচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া আছে, নবীজি পড়তেন, আমরা পড়েছি। এখন কি স্মরণের সাথে পড়েছি, এটা মুখ বড়বড় করে বলে দিল। আর একটা হয় মনের, আল্লাহ আমি খুব কষ্টই আছি, আল্লাহ আমার দোয়াকে আল্লাহ কবুল। এই কষ্ট মনের। একটা দোয়া পড়া আর একটা দোয়া চাহওয়া, দুটো আলাদা আলাদা আছে। তা নবীজির যে দোয়াগুলো আছে এইগুলো মুখস্থ থাকা দরকার। মসজিদে প্রবেশ করার কি দোয়া, অনেক সময় আমাদের মা বোন যারা আছেন আমাদের সন্তানদেরকে বিভিন্ন রকম অভিশাপ করে, তুই বাসের তলায় যেতে পারিস না, তোর মরণ হতে পারে না, করে কি করে না? তাই অভিশাপত করা, মা বাপের দোয়া কবুল হয় যেমন, এইভাবে অভিশাপতও খুব দ্রুতভাবে আল্লাহ কবুল করে নেন। আমাদের একটা বন্ধু ছিল গুজরাটে, যেই দিনে সে মুফতি পাশ করে বিয়ে হতে গেল, সেই দিনে বাড়ি যেতে যেতে সে বাসের তলায় গেল। তার মা কাঁদছে, বলছে আমি ছোটবেলায় খুব বদমাইশ ছিল, সবসময় বলতাম তুই বাসের তলায় যেতে পারিস না। বাড়ি যেতে যেতে সেই তাই হলো। কদিন পর তার বিয়ে ছিল, তো তার মা খুব কাঁদছে, বলছে আমি বলেছিলাম। এইভাবেই বলতাম একটা কথাই। তো ওই জন্য আমার মা বোনরাও শুনছেন, কখনো নিজের সন্তানকে অভিশাপ করবেন না। হ্যাঁ, কাবা শরীফের ইমাম হযরত আব্দুর রহমান সুদেসের আম্মা জান ওনাকে কি দিতেন, আল্লাহ তাআলা তোকে কাবা শরীফের ইমাম বানা। আব্দুর রহমান সুদেস যিনি কাবা শরীফের ইমাম, 30 বছর থেকে ইমামতি করছেন, 25-30 বছর থেকে। উনি নিজের ঘটনার মধ্যে বলছেন যে আমি ছোটবেলায় খুব বদমাইশ ছিলাম, আমার মা যখন রাগান্বিত হতেন আমাকে শুধু অভিশাপ করতেন, অভিশাপের জায়গায় দোয়া দিতেন যে আল্লাহ তাআলা তোর কাবার ইমাম বানা। কি দিতেন? আল্লাহ তোর কাবার ইমাম বানা। তো আল্লাহ তাআলা কাবার ইমাম বানিয়েছে। মা বাপের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে দোয়া নেবেন। হ্যাঁ, নবীজি আলাইহিস সালামের কাছেও দোয়া নিয়েছেন, হযরত ওমর ফারুকের কাছে নবীজিও দোয়া চেয়েছেন। হ্যাঁ, নবীজির কোনো দোয়ার প্রয়োজন আছে বলুন? আছে? গজওয়ায়ে বদরের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লাহ। নবীজি কোনো চিন্তার বিষয় নেই, 313কে আল্লাহ বিজয় দেবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, নবীজি কুঁড়ে ঘরের মধ্যে খেজুরের পাতার বিস্কুট চালে নবীজি কাঁদছে, আল্লাহ এই রুয়ের জমিনের উপরে আল্লাহ 313 তোমার মুজাহিদ আছে, মাননেওয়ালা আছে, যদি এরা শেষ হয়ে যায় পুরো পৃথিবীর ওপরে তোমার নাম নেওয়াওয়ালা আর কেউ থাকবে না। হযরত আবু বকর এসে বলতেন, হুজুর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তো, কোরআনেই তো আছে, আল্লাহ নাজিল করে দিয়েছেন যে 3000 ফেরেশতা পাঠাবেন।
5000 ফেরেশতা পাঠাবেন, চিন্তা করছেন কেন? বলছে তারপরেও আল্লাহর যে হুকুম আছে আমি হুকুম পালন করছি, আল্লাহর কাছে দোয়া করছি, কান্নাকাটি করছি। একবার বলুন সুবহানাল্লাহ। তো ওই জন্য আমরা সেইভাবে দোয়া করব, আল্লাহর কাছে কানবো, আল্লাহর কাছে চাইবো। চাইবেন ইনশাআল্লাহ? বলুন। তো এই জন্য সূরা ফাতিহা যে 7টি আয়াত আছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেক মানুষ এমন দেখেছেন যে যারা প্রথম যুগের মধ্যে ভালো ছিল, নামাজি ছিল, রোজা রাখতো, কিন্তু এমন হয়ে গিয়েছে তারা সে নামাজের কাছে যায় না, রোজা রাখতে চায় না, বিভিন্ন রকম খারাপের দিকে থাকে। কেন? তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র রসুল, সাহাবা, আউলিয়া কিরাম থেকে আলাদা হয়ে আল্লাহ তাদেরকে সিল লাগিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে সে ইহুদি হয়ে মরছে, কেউ খ্রিস্টানের মতন মরছে, কেউ অন্য কোনো ধর্মে গিয়ে মরছে। ওই জন্য বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে ইহুদি বানিয়ে আল্লাহ ইহুদির মতন বানাবেন না, খ্রিস্টানদের মতন বানাবেন না। এদের ওপর আল্লাহ গজব নাজিল করেছেন। নজ্জাশী বাদশাহ, হাবশার বাদশাহ, নবীজি আলাইহিস সালাম নিজের সাহাবাদেরকে পাঠিয়েছেন, সেই সাহাবীরা গিয়ে সূরা ইয়াসিন শুনিয়েছে। নজ্জাশী বাদশাহ এক খ্রিস্টান বাদশাহ ছিল। ওই সময় সাহাবাদেরকে যখন মক্কার মধ্যে বিভিন্ন রকম অত্যাচার করত, নজ্জাশী বাদশাহ আশ্রয় দিয়েছিল সাহাবাদেরকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, এনারাদেরকে আশ্রয় দিয়েছিল। ওই নজ্জাশী বাদশাহ তানার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য রাখলেন, নসিহত করলেন, আমার নবী আল্লাহ পাঠিয়েছেন, তিনি হিদায়াতের বর্ণনা আমাদেরকে দেন, ইত্যাদি ইত্যাদি নসিহত রেখেছেন। নজ্জাশীর চোখে পানি এসে গেল। নজ্জাশী খ্রিস্টান বাদশাহ, চোখে পানি এসে গেল। আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, আল্লাহ আমি এতদিন পথভ্রষ্টর মধ্যে ছিলাম, এমন একটি নবী এসেছে, আমি তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ করতে চাই। এই নজ্জাশীর বাদশার কান্নাকে আল্লাহ কোরআনের মধ্যে 7 পারার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে কিয়ামত পর্যন্ত এদেরকে মানুষের বলছে যে নজ্জাশী বান্দা বাদশা যেইভাবে কেঁদেছিল, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক্ক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। খ্রিস্টান বাদশা নজ্জাশী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে চোখের মধ্যে অশ্রু চলে আসলো, কাঁদতে লাগলো, আল্লাহ আমি এতদিন পথভ্রষ্ট হয়েছিলাম, সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী বানিয়েছি। আল্লাহ তাআলা তার কিয়ামত পর্যন্ত তার এই কথাকে, কান্নাকে কোরআনের মধ্যে 7 পারার প্রথম আয়াতের মধ্যে লিপিবদ্ধ করে বললেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক্ক। তারা এখন সচেতন হয়েছে, সত্য তাদের সামনে প্রকাশ্য হয়েছে, তারা ঈমান গ্রহণ করেছে। নজ্জাশীর মতো বড় বাদশাহ, তারপরেও তার নবীজির সাথে কখনো সাক্ষাৎ হয়নি। সেই নবীজি আলাইহিস সালামের সাক্ষাতের পূর্বে নজ্জাশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি আলাইহিস সালামকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনিয়েছেন। নবীজির চোখে পানি এসে বললেন, নবীজি বললেন, হাইয়া ওয়াহু, আমি নজ্জাশী যখন মারা গিয়েছে, গ্যাপ থেকে দূর থেকে আমি নজ্জাশীর জানাজার নামাজ পড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই নবীজির সাথে খাস ছিল। এখনো যদি কেউ দূরে মারা যায়, ধরুন গুজরাটে কেউ মারা গিয়েছে, এখান থেকে আপনি জানাজা পড়তে পারবেন না, ওটা দলিল করবেন না, মসলা আছে এটা। নবীজি পড়েছিলেন নজ্জাশীর জানাজা। তো যাই হোক ভাই,
আল্লাহর কাছে এইভাবে যদি আমরা চাই, এইভাবে আমরা যদি আহ্বান করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাই এই সূরাতুল ফাতিহা যেগুলো প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে, নামাজ আমাদেরকে আদায় করতে হবে, বাড়ির শান্তি ফিরে আসবে। আর যদি কোনো অশান্তির মধ্যে থাকে, যা কিছু হোক না কেন আল্লাহর সামনে তুলে ধরবেন, আল্লাহ তাকে সহজ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। الصبح بدا من طلعته والليل دجا من وفرته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلن الله الله الصبح بدا من طلعته والليل دجا من وفرته। আল্লাহর প্রশংসা প্রত্যেক সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে। কোন সময় আল্লাহ আমাদেরকে একটা কথাকে কবুল করে আমাদেরকে হিদায়েতের একটা জরিয়া বানিয়ে দেবে আমরা জানি না ভাই। ওই জন্য সাহিবে দাওয়াত একটা আয়োজন করেছেন, যা কিছু বলেছি শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দিন। আর সাথে সাথে অনেক আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়, দিন আজ আমরা শিখতে চাই না। আমি বারবার বলি যে বসিরহাট হুজুরের কিছু বাংলা বই আছে, কি দাদা হুজুর কি মেজলা হুজুরের কিছু বাংলা বই আছে, আপনারা ওটা নিয়ে পড়ার চেষ্টা করুন। একা একা পড়বেন না, কোনো হাফিজ সাহেব কি মৌলানা সাহেব আছে, তাকে জিজ্ঞাসা করে পড়ুন। সঠিকটা জানতে হবে, শুধু মশলা পড়লে হবে না, সেটা জানতে হবে। ভুল পড়লে ভুলই থেকে যাবে সারা জীবন। ওই জন্য আমাদেরকে একটু শিক্ষিত হতে হবে ভাই। এই যে আজ আমাদের মধ্যে কেউ মারা যাচ্ছে, জানাজার পদ্ধতি আমরা জানি না। আজ আমাদের মধ্যে নিকাহ হচ্ছে, কিন্তু নিকার কি সুন্নত, কি ওলিমা আমরা সেটা জানি না, কিভাবে করতে হবে সেটা জানি না। আজ আমরা শরীয়ত থেকে অনেক দূর, তারপরে আজ আমরা বলি আমরা মুসলমান, আমরা মুমিন। আজ আমরা কুরবানি করছি, কুরবানির কি মশলা ছোট ছোট আমরা জানি না। বিভিন্ন রকম আমরা ওইভাবে দিয়েই যাচ্ছি, বিভিন্ন রকম চালিয়েই যাচ্ছি, এইভাবে হয় না। ওই জন্য কিছু মশলা মশাই, কিছু শরীয়তের যেগুলো খুব প্রয়োজনে জানা দরকার। তারপরে আকিকা একটা আছে। আকিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা আকিকা করেছিলেন শাতান। আল্লাহ রাসূল যাবাহাল মিযবায়া হায়াইনি লাম হায়াইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা তাজা বড় যে দুম্বা কিংবা ভেড়া এইভাবে জবাই করেছিলেন, কিংবা আরবের ছাগল। এইভাবে যদি ছেলে হয় দুটো, মেয়ে হয় একটা, এগুলো জানতে হয়। 7 দিনে তার কানে আজান, এক কানে আজান আর এক কানে ইকামতও দেওয়া হয়, তার নাম রাখা হয়। তাদের মাথার চুল মুন্ডন করে আক্কা ইয়াউকু উক্কান, এর মানা হচ্ছে মাথার চুল ফেলা। 7 দিনে ওমুমান মাথার চুল ফেলে দিয়ে তার নামে একটা, তার জানের বদলে একটা জান দেওয়া, এটা মুস্তাহাব আমল। কিছু আমলের নিকটে উম্মতের একটা সুন্নত হচ্ছে আকিকা। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। যদি কোনো ছেলে কি মেয়ের নিকট থেকে আকিকা করা হয়েছে, আর ধরুন সে ছেলে কি মেয়ে মারা গিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানাচ্ছে কাল কিয়ামতে মা বাপের সুপারিশ সেই বাচ্চা করবে। বলুন সুবহানাল্লাহ। বালা মুসিবতকে আল্লাহ দূর করবে। আকিকা করা খুব ভালো জিনিস, সেটা জানতে হবে। তার মাথার চুলকে ফেলে তার বিনিময়ে কিছু রূপা সদকা করে, তার বিনিময়ে পয়সা দান করে এগুলো করা। বাচ্চাদেরকে কোন আল্লাহওয়ালাকে ডেকে একটা খাজুর চাবিয়ে কিংবা তার তাহনিক করানো হয়, মুখ দিয়ে তাহনিক করানো হয়। আজ আমরা বাঙালি মানুষ জানি না, বলি গালে ক্ষীর দেওয়া হবে, এই বলি, আরে বলি কি বলি না? তো গালে ক্ষীর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাচ্চা যখন কোনো বি জিনিস খেতে লাগবে, কোনো বি একটা আল্লাহওয়ালার কাছে, আলিমে দিনের কাছে, যাই হোক খাজুর হোক মধু হোক কি কিছু একটা চিবিয়ে তার এইভাবে করে তালুয়ায় লাগিয়ে দেওয়া হয়। এইটিকে আরবিতে বলা হয় তাহনিক। এখন তাহনিক হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান হোসেন নিজের নাতিকে চুম্বন দিচ্ছে। তো হযরত আকরা ইবনে হাবিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনি কি করছেন হুজুর, আপনি চুম্বন দিচ্ছেন? বলছে আমারও তো 4-5টা বাচ্চা আছে, কিন্তু আমি তো কখনো দেইনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি আপনার অন্তরকে শক্ত করে দেয় তা আমি কি করব?
বাচ্চার সাথে সেইভাবে ব্যবহার করা, তার সাথে কোলে নেওয়া। এখন যদি কোনো আলিমেদিন কোলে নেয় আর যদি পেশাব করে দেয়, আমি নামাজ পড়াবো, আমি এ করবো। নবীজি আলাইহিমুসসালামের কোলে 3 থেকে 4টে বাচ্চা পেশাব করে দিয়েছেন, কিন্তু কখনো রাসূল রাগান্বিত হননি, বাচ্চাদের নিয়েছেন। এই সমস্ত কিছু কিছু আমল আমরা জানি না, এগুলো আমাদের শেখার দরকার আছে। হ্যাঁ, আজ সন্ধ্যা হলে আমাদের মা বোনেরা বাইরে থাকে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলছেন যে ওই সময় নিজের সন্তানকে নিজের আয়ত্তের মধ্যে রাখো, ঘরের ভিতরে রাখো, বাইরে ঘুরিও না। শয়তানের ডিউটি চেঞ্জ হয়, মানে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়, আর তার বিনিময়ে শিহাবুন সাকিবের ভয়তে শয়তান দৌড়তে থাকে। আর এই দৌড়তে গিয়ে কোনো বাচ্চার মধ্যে ঢুকে যাবে, কোনো খবিস জেন হতে পারে, কোনো ইফরিত হতে, বিভিন্ন রকম খারাপ জেন হতে পারে, কে কোনো কিছু হতে পারে। কিছু সময়ের জন্য মা বোনদেরকে আমি অনুরোধ যে নিজের বাচ্চাকে নিজের কাছে মাথায় কাপড় দিয়ে রাখা, তারপরে নিজের কোনো বি কাজ আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করা। আল্লাহ রসুল বলছেন ঘরের দরজা বন্ধ করা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো বি বাসন ঢাকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাতি নিবানো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শোভা হচ্ছে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা খায়ের বরকত দেবে। সূরা ফাতিহাকে প্রত্যেক নামাজের মধ্যে পড়বেন, নামাজের পরেও পড়বেন, সূরাতুল বাকারা তারপরে আছে, এগুলো পড়বেন। বেশি কিছু আলোচনা না করে আমি নিজের বক্তব্যকে এখানেই আমি শেষ করছি। যা কিছু বলা হয়েছে আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার আর সব থেকে বেশি আমাকে তার উপরে আমল করার তৌফিক আল্লাহ সকলকে দিক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা मुहम्मदिन। हर दिन यूं ही गुजरे मेरा उनकी नात बनाने में, हर शब यूं ही बीते मेरी उनकी नात सुनाने में, हर दिन यूं ही गुजरे मेरा उनकी नात बनाने में, हर दिन यूं ही बीते उनकी नात सुनाने में। आशिकों जब नात सुनाओ सुबहान अल्लाह कहते जाओ, तुम भी शामिल, तुम भी शामिल, तुम भी शामिल हो जाओगे महफिल नात सजाने में। अल्लाहुम्मा सल्ली अला سيدنا وعلى